মেয়েটা কান্না করে আব্বু আব্বু আব্বু, কই তার বাবা কই মা, কার কাছে এখন লালিত পালিত হবে রে যুবক? তার ভবিষ্যৎ, তার দুনিয়ার জীবন কেমন জানে না। কোলে নিলাম, চোখে পানি রাখতে পারি না। হুজুর, আমরা পানিটা চলে যাওয়ার পর যখন হাঁটতেছি, বাড়ি ঘরের চিহ্ন পর্যন্ত নাই, ঘরের বিটারা পর্যন্ত চেনা যায় না কার ঘর কোথায় ছিল। ওই অবস্থায় আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। ডানে তাকাই বামে তাকাই, বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে আসে কেউ বুঝি না। হঠাৎ করে একজনে কয়, বাইরে এই মাটির উপরে কান্না না, ওই যে দেখ তাল গাছের উপর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমাদের একজন তাল গাছ বায়া বায়া উপর, ওইটা দেখে তাল গাছের পাতার ঝুপড়ির মধ্যে আল্লাহ তার কুদরতে সাঁতার না জানা ছোট বাচ্চাটারে আল্লাহ তার কুদরতে বাঁচায় রাখছে। সাঁতার জাননেওয়ালা মানুষগুলার লাশ কোথায় গেছে কেউ জানে না, কিন্তু আল্লাহ অবুঝ একটা বাচ্চারে আল্লাহ তার কুদরতে বাঁচায় রাখছে। আল্লাহু আকবার। সাগরের পানিতে আমি যাই নামলাম, বঙ্গোপসাগরে আমি নিজে যাই নামছি, নাইমা পানিটা একটু হাতে নিছি, হাতে নিয়ে চোখে পানি ধরে রাখতে পারি না। পানিটার সাথে আমি নিজেই কথা বলতেছি, এ সাগরের পানি, তোরে এখন দেখলে মনে হয় তুই কিছুই বুঝো না, কিন্তু গত দুদিন আগে না তুই এলাকায় ভূমিকম্প চালাইয়া দিলি, তাণ্ডব চালাইয়া দিলি, তুই কার ইশারায় চল? পানি যেন জবাব দেয়, আমি আমার মালিকের ইশারায় চল। আল্লাহু আকবার। পানি যেন জবাব দেয়া কয়, আমি যেমন শান্ত তেমন অশান্ত, একটা ইশারার অপেক্ষায় শুধু তাকি, একটা ইশারার অপেক্ষায় শুধু তাকি। এজন্য আল্লাহ পাক এই দুনিয়ার নাফরমানের দল, তোরা যারা আমি আল্লাহরে নাখুশ করে চলো, তোমরা যারা নিজের মন মতো চলো, আমি আল্লাহরে বেজার করে তোমরা চলো, জানোনি তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য যেখানে দাঁড়ায় আছো ওইখানেই তোমার কবর বানায় ফেলার জন্য জমিন আমার কাছে আবদার করতেছে। আল্লাহ, ওই যে নাফরমান আমার উপর দাঁড়ায় রইছে, একটু অনুমতি দাও, মুহূর্তের ভিতরে আমি জমিন ফেটে যাব, পরে জিন্দা কবর দিয়ে ফেলবো। আল্লাহ পাক কয়, থাম, কারণ মানুষ বানাইছি আমি আল্লাহ, মানুষের কষ্ট দেখলে আমি আল্লাহর কষ্ট লাগে। সুবহানাল্লাহ। এ জমিন তুই তো মানুষ বানাস নাই, মানুষের ধ্বংস দেখলে তোর তো মায়া লাগবে না? মায়া তো লাগবে, আমি আল্লাহর কারণে। মানুষ কেমনে বানাইছি জানোনি? আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগাইয়া বান্দা বান্দিরে বানাইছি। যেই মানুষ আমি আল্লাহ নিজের হাত লাগাইলাম, জিব্রাইল বানাইতো আমি হাত লাগাইছি না, খালি কইছি জিব্রাইল হও হয়ে গেছে। জান্নাত বানাইতো হাত লাগাই না, শুধু কইছি হও হয়ে গেছে। কিন্তু তুই আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আজকে তুই যে আমার নাফরমানি করো, আমার সাথে চ্যালেঞ্জ করে তুই নাফরমানিতে লিপ্ত হয়েছো, তোরে বানাইতে আমি আল্লাহ আমার কুদরতি হাতটা লাগায়া তোরে বানাইছি। এত মায়া করে যে মানুষকে আমি আল্লাহ বানাইলাম, এই মানুষকে ধ্বংস করে দিতে বুঝি আমি আল্লাহর মায়া লাগবে না। এজন্য আল্লাহ পাক কয়, রে জমিন তুই থাম, এই সাগর মহাসাগর তোরা থাম, আমি আল্লাহ জমিন এখনো টিকায় রাখছি। এত গুনার পরও, এত নাফরমানির পরও, জানোস নি কেন? চার দলের কারণে। লাউলা মাশাইখু রুকা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি যখন দেখি জমিনের ভিতরে একদল যুবক যৌবনে পাগলামি করে না, আমি যখন দেখি এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক আছে যেই যুবকের গুনাহ করার সুযোগ ছিল, যেই যুবকের গুনাহ করার শক্তিও ছিল, রাতের অন্ধকারে বন্ধুদের সাথে চুরি করার, ডাকাতি করার সুযোগ ছিল, গাঞ্জা খাওয়ার, ইয়াবা খাওয়ার
সুযোগ ছিল, কিন্তু এরপরও যুবক কয় কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। এই চিন্তা করে যেই যুবক নিজের গুনাহ থেকে বাঁচায়, যেই যুবক মানুষের চোখে ফাঁকি দিয়েও গুনাহ করে না, যেই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়া দেয়, যেই যুবককে যৌবনের মসজিদে পাওয়া যায়, রমজান মাসে রোজা রাখতে পাওয়া যায়, বাপ মার সেবা করতে পাওয়া যায়, মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়, আল্লাহ বলে ওই যুবককে যখন আমি দেখি তখন ওই যুবকের খাতিরে আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি। আরেকটু আওয়াজ দেয়া কর না সুবহানাল্লাহ। ও বান্দা তুই আফসোস করিস না রে, আফসোস করিস না, আফসোস করিস না। তুই তো নিজে নিজে বুড়া হও নাই, নিজে নিজে গায়ের শক্তি তুমি খাও নাই, আমি আল্লাহ তোমার বিছানায় ফেলাইয়া দিছি। অতএব আফসোস করো না, ঘুমায় থাকলেও তোমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ উঠায়া দিব। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে কও কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कम हक ले खुदा दाद, आती नहीं कुछ कम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी घर में अल्लाह को कर याद, जा बैठ किसी घर में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तीरी नहीं नेज़ा तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा तलवार नहीं हम। আবারও কও আল্লাহু আকবার। প্রতিদিন মাগরিবের পর ফজরের পরে তুমি কোরআন তেলাওয়াত করেছো, এটা ছিল তোমার গায়ে যতদিন শক্তি ছিল, চোখে যতদিন তোমার পাওয়ার ছিল, তোমার দায়মি আমল। তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতা। একটা বয়স তোমার একদিন আসবে রে আল্লাহর গোলাম, যেই বয়সে তোমার চোখে পাওয়ার থাকবে না, কোরআন পড়তে চাইলেও তুমি পড়তে পারবা না। কিনা জোরে? এই চোখের পাওয়ারটা নিবে কে? জোরে বলেন। আল্লাহ যদি মানুষের কাছে এই অফার দিতেন, এই সুযোগ দিতেন যে তুমি সারা জীবন জন থাকতে চাও না বুড়ো হইতে চাও, পৃথিবীর কোনো মানুষ কি বুড়ো হইতো? সবাই জন থাকতো। তুমি সুস্থ থাকতে চাও না অসুস্থ হইতে চাও, পৃথিবীর কোনো মানুষ অসুস্থ হইতো? সবাই সুস্থ থাকতো। এই জন্য আল্লাহ পাক কয় এই অসুস্থ হওয়াটা তো আমার বান্দার ইচ্ছাধীন না, আমি আল্লাহ তারে অসুস্থ বানাইছি। বুড়া হওয়াটা তো তার ইচ্ছাধীন না, আমি তারে বৃদ্ধ বানাইছি। হ্যাঁ, চোখের পাওয়ারটা তো নিজে নিজে সে ক্ষয় নেই, আমি তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। অতএব আমার বান্দা যেভাবে আগে চোখের পাওয়ার থাকতে কোরআন তেলাওয়াত করতো, আজকে পড়তে পারে না বিদায় আমল বন্ধ রাখো না। আল্লাহ বলে তার আমল নামায় প্রতিদিনের মতো কোরআন তেলাওয়াতের সওয়াব উঠায় দাও। যার কারণে একজন যুবক যৌবনে আল্লাহ কলি দ্রুত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বাইরা বন্ধুরা জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি, প্রতিদিন জমিন কিন্তু আমার কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। এই যুবক একটু মন দিয়ে শোনো, কলেজে পড়ো অসুবিধা নেই, ভার্সিটিতে পড়ো অসুবিধা নেই, স্কুলে পড়ার অসুবিধা নাই। আমরা বলি না স্কুল কলেজ বন্ধ করে সব মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, এটা বলা ঠিক না। সব যদি মুফতি সাহেব হয়ে যায় ডাক্তার হবে কে? সব যদি হাফেজ সাহেব হয়ে যায় পাইলট হবে কে? দেশ চলবে কেমন করে? আমরা বলি তুমি স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো তুমি পড়ো, ডাক্তার হও হও, ইঞ্জিনিয়ার হও তুমি হও, কিন্তু মনে রাখো বড় পরিচয় না, তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। এই কথাটা যে জায়গায় থাকো এখানে ইয়াদ রাখো, ঠিক না? জোরে কলেজে পড়ো অসুবিধা নাই,
মূল পরিচয় তোমার মুসলমানের সন্তান। এজন্য মুসলমানই ভুলে যেও না, আজান হলে আল্লাহর কদমে সিজদা দেওয়ার কথা ভুলে যেও না। উসমান হাদি বার্সিরিতে পয়রো নামাজ কাজা করতো না রে যুবক। এত ব্যস্ততার ভিতর বন্ধুদেরকে নিয়ে বলতো, দোস্ত ওই যে দেখো মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, চলো আমরা মালিকের কদমে সাজদা দিয়ে আসি। দিলের ভিতরে আল্লাহর প্রেম, দিলের ভিতরে খাঁটি দেশপ্রেম ছিল বিদায় আল্লাহ তার নাম চমকায় দিছে। রক্তের ভাইয়ের জন্য ভাই এত কাঁদে না, রক্তের ভাইয়ের জন্য ভাই এত কাঁদে না। উসমান হাদির জন্য মানুষ যেভাবে কাঁদছে, আজও আজও রাত নাই দিন নাই, কবরের পাশে কি পরিমাণ কান্নাকাটি, কোরআন তেলাওয়াত আর দোয়া চলছে। একটা মানুষ আল্লাহর কাছে কত প্রিয় হইলে পরে আল্লাহ তার মর্যাদা এত বাড়ায়, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলে, তুমি যদি আল্লাহরে খুশি করতে পারো তাহলে আল্লাহ পাক তোমার মহব্বত মানুষের কলিজায় ঢুকায় দিব। নবীজির হাদিস। এজন্য ওলি আল্লাহদেরকে মানুষে তো মহব্বত করে, কারণ ওলিরা আল্লাহরে খুশি করছে আর আল্লাহ মানুষের কলিজায় তার মহব্বত ঢুকায় দিছে। এজন্য বলি যুবক, জানোনি উসমান হাদির মতো যুবকের দাম আল্লাহর কাছে কি পরিমাণ? হাদিসে কুদসি শুনাইতেছি, শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ নিজে বলতেছেন, জানোনি প্রতিদিন কিন্তু জমিন আমার কাছে দরখাস্ত করে, আল্লাহ অনুমতি দিবানি নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, গাঞ্জাখোর নেশাখোরকে আমি জমিন গিলে ফেলবো। আর আমি জমিনের উপর হাঁটতে দিব না, আর আমি জমিনের উপর দিয়ে চলতে দিব না। ও মালিক, এই নাফরমানের পায়ের বোঝা আমি জমিন আর কতকাল নিতাম? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল আমি ধৈর্য ধরবো? সুদখোরের পাঁচতলা বাড়ির বোঝা আমি জমিন আর কতকাল নিব? আল্লাহু আকবার, জোরে বলো। ওই সুদখোরের 10তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব? আল্লাহ তুমি অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, নাফরমানদেরকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, শুধু জমিন নয় রে বান্দার, শুন, তোদেরকে ধ্বংস করার জন্য শুধু জমিন চায় না, তোদের গুনার কারণে সাগরের পানিটাও তোদেরকে ধ্বংস করতে চায়। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত অন্যায় করো, কত যুবক কত যুবতী গুনার কাজে মত্ত হয়, সাগরের পানিটা গুনাহ দেখে আর আল্লাহর কাছে কান্দে, ডাক দিয়া কো, মালিক আর সইতে পারি না, আর কত গুনাহ দেখবো গো আল্লাহ। এ যুবক একটু বলো, জমিন আর পানি কার আদেশে চলে? আওয়াজ আসতে কেন, জোরে বলো, কার? এই জমিনও আল্লাহর আদেশের অপেক্ষায়, পানিও আল্লাহর আদেশের অপেক্ষায়। ইশারা পাইলেই জমিন কাঁপুনি দিয়ে উঠবো। 5.9 পয়েন্টের একটা কাঁপুনি দিয়ে গেছিল মাসখানেক আগে জুম্মার দিন। এতে করি বাংলাদেশের কি অবস্থা? বাবা সন্তান তো দৌড় দিছে, খবর নেই। মা সন্তান রেখে দৌড় দিছে, সন্তানের খবর নেয় না। আল্লাহ বলে, এমন 5 আর দোষ নয়, 100% জাকুনি দিতে চায় জমিন। আমি আল্লাহ জমিনের ধমক দিয়ে আটকায় রাখি, সুবহানাল্লাহ। সাগরের পানিটা কয়, মালিক একটু কও না, সিডোর একবার না। ও মালিক, সিডোর একবারে হবে না, ওই নাফরমানদের জন্য মুহূর্তে মুহূর্তে সিডোরের প্রয়োজন। যেই পানি জমিন ডুবায় দেয়, মানুষকে ডুবায় দেয়, অসংখ্য লাশ পানিতে বাসায় নিয়ে যায়। ওই যে বরিশালে সিডোর হয়েছিল, ঢাকা থেকে আমরা উলামায়ে কেরাম ত্রাণ নিয়ে গেছিলাম। বরগুনা পাথরঘাটা সুন্দরবন এরিয়াতে আমি গেলাম, সেখানে যা লাইন ধরে মানুষদেরকে টাকা দিতেছি, নগদ টাকা। একজন মানুষ এসে বলতেছে, হুজুর
এই যে মেয়েটা আপনার সামনে নিয়ে আসলাম, ওর নাম হলো সুমি, 7 বছর। এই মেয়েটার পরিবারে 6 জন, মা বাবা ভাই বোন একজনও নাই। কোথায় লাশ আমরা তাও জানি না, বাড়িঘরের চিত্র পর্যন্ত নাই। অথচ এই মেয়েটা সাঁতার জানতো না, আল্লাহ তার কুদরতে মেয়েটারে বাঁচায় রাখছে। চোখের পানি চলে আসলো, মেয়েটারে কুলে নিলাম। মেয়েটা কান্না করে আব্বু আব্বু আব্বু, কই তার বাবা, কই মা? কার কাছে এখন লালিত পালিত হবে রে যুবক? তার ভবিষ্যৎ, তার দুনিয়ার জীবন কেমন জানে না। কোলে নিলাম, চোখে পানি রাখতে পারি না। হুজুর, আমরা পানিটা চলে যাওয়ার পর যখন হাঁটতেছি, বাড়ি ঘরের চিহ্ন পর্যন্ত নাই, ঘরের ভিটাটা পর্যন্ত চেনা যায় না কার ঘর কোথায় ছিল। ওই অবস্থায় আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। ডানে তাকাই বামে তাকাই, বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে আসে কেউ বুঝি না। হঠাৎ করে একজনে কয়, বাইরে এই মাটির উপরে কান্না না, ওই যে দেখ তাল গাছের উপর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমাদের একজন তাল গাছ বায়া বায়া উপর, ওইটা দেখে তাল গাছের পাতার ঝুপড়ির মধ্যে আল্লাহ তার কুদরতে সাঁতার না জানা ছোট বাচ্চাটারে আল্লাহ তার কুদরতে বাঁচায় রাখছে। সাঁতার জাননেওয়ালা মানুষগুলার লাশ কোথায় গেছে কেউ জানে না, কিন্তু আল্লাহ অবুঝ একটা বাচ্চারে আল্লাহ তার কুদরতে বাঁচায় রাখছে। আল্লাহু আকবার। সাগরের পানিতে আমি যাই নামলাম, বঙ্গোপসাগরে আমি নিজে যাই নামছি, নাইমা পানিটা একটু হাতে নিছি, হাতে নিয়ে চোখে পানি ধরে রাখতে পারি না। পানিটার সাথে আমি নিজেই কথা বলতেছি, এ সাগরের পানি, তোরে এখন দেখলে মনে হয় তুই কিছুই বুঝো না, কিন্তু গত 2 দিন আগে না তুই এলাকায় ভূমিকম্প চালাইয়া দিলি, তাণ্ডব চালাইয়া দিলি। তুই কার ইশারায় চল? পানি যেন জবাব দেয়, আমি আমার মালিকের ইশারায় চল। আল্লাহু আকবার। পানি যেন জবাব দেয়া কয়, আমি যেমন শান্ত তেমন অশান্ত। একটা ইশারার অপেক্ষায় শুধু তাকি, একটা ইশারার অপেক্ষায় শুধু তাকি। এজন্য আল্লাহ পাক এই দুনিয়ার নাফরমানের দল, তোরা যারা আমি আল্লাহরে নাকশ করে চলো, তোমরা যারা নিজের মন মতো চলো, আমি আল্লাহরে বেজার করে তোমরা চলো, জানোনি তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য যেখানে দাঁড়ায় আছো ওইখানেই তোমার কবর বানায় ফেলার জন্য জমিন আমার কাছে আবদার করতেছে। আল্লাহ, ওই যে নাফরমান আমার উপর দাঁড়ায় রইছে, একটু অনুমতি দাও, মুহূর্তের ভিতরে আমি জমিন ফেটে যাব, পরে জিন্দা কবর দিয়ে ফেলবো। আল্লাহ পাক কয়, থাম, কারণ মানুষ বানাইছি আমি আল্লাহ, মানুষের কষ্ট দেখলে আমি আল্লাহর কষ্ট লাগে। সুবহানাল্লাহ। এ জমিন তুই তো মানুষ বানাস নাই, মানুষের ধ্বংস দেখলে তোর তো মায়া লাগবে না? মায়া তো লাগবে আমি আল্লাহর কারণে। মানুষ কেমনে বানাইছি জানোনি? আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদিয়া, আমি আমার নিজের হাত লাগাইয়া বান্দা বান্দিরে বানাইছি। যেই মানুষ আমি আল্লাহ নিজের হাত লাগাইলাম, জিব্রাইল বানাইতো আমি হাত লাগাইছি না, খালি কইছি জিব্রাইল হও হয়ে গেছে। জান্নাত বানাইতো হাত লাগাই না, শুধু কইছি হও হয়ে গেছে। কিন্তু তুই আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আজকে তুই যে আমার নাফরমানি করো, আমার সাথে চ্যালেঞ্জ করে তুই নাফরমানিতে লিপ্ত হয়েছো, তোরে বানাইতে আমি আল্লাহ আমার কুদরতি হাতটা লাগায়া তোরে বানাইছি। এত মায়া করে যে মানুষকে আমি আল্লাহ বানাইলাম, এই মানুষকে ধ্বংস করে দিতে বুঝি আমি আল্লাহর মায়া লাগবে না। এজন্য আল্লাহ পাক কয়, রে জমিন তুই থাম, এই সাগর মহাসাগর তোরা থাম, আমি আল্লাহ জমিন এখনো টিকায় রাখছি। এত গুনার পরও, এত নাফরমানির পরও জানোস নি কেন? 4 দলের কারণে। লাউলা মাশাইকুরকা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা
ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি যখন দেখি জমিনের ভিতরে একদল যুবক যৌবনের পাগলামি করে না, আমি যখন দেখি এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক আছে যেই যুবকের গুনাহ করার সুযোগ ছিল, যেই যুবকের গুনাহ করার শক্তিও ছিল, রাতের অন্ধকারে বন্ধুদের সাথে চুরি করার ডাকাতি করার সুযোগ ছিল, গাঞ্জা খাওয়ার ইয়াবা খাওয়ার সুযোগ ছিল, কিন্তু এরপরও যুবক কয় কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। এই চিন্তা করে যেই যুবক নিজের গুনাহ থেকে বাঁচায়, যেই যুবক মানুষের চোখে ফাঁকি দিয়েও গুনাহ করে না, যেই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়া দেয়, যেই যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, রমজান মাসে রোজা রাখতে পাওয়া যায়, বাপ মার সেবা করতে পাওয়া যায়, মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়। আল্লাহ বলে ওই যুবককে যখন আমি দেখি তখন ওই যুবকের খাতিরে আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি। আরেকটু আওয়াজ দেয়া কর না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। এ যুবক, তোমার মতো নামাজি যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, এটা আল্লাহ নিজে কইতেছে। তোমার মতো রোজাদার যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, তোমার মতো দাড়িওয়ালা যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, তোমার মতো টুপিওয়ালা যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, তোমার মতো বাপ মার সেবা করানোওয়ালা যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। এই কথাটা আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে কইতেছে। যতদিন পর্যন্ত জমিনের মধ্যে এমন যুবক বলে থাকবো, আল্লাহ বলে আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আমি দাঁড় করায় রাখবো। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও কার? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভু ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। ঠিক কিনা? আরেকটু জোরে কও ঠিক কিনা? অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভু ডাকে মন সারা দাও না, প্রভু ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভু ডাকে মন সারা দাও না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার রাজ্যের ভিতরে যুবকদের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে এটা দেখবার লাগি ছদ্মবেশে বের হইছে। কারণ ইনি তো বুঝেন, রাসূলের হাদিস বুঝেন, আল্লাহর কথাটা বুঝছেন। আল্লাহ কই যে জমিনে যুবক থাকবো আল্লাহ ভীরু, এই জমিন আল্লাহ আযাব গজব থেকে বাঁচায় রাখবে। হযরত ওমর বাইরিছেন, দেখি আমার রাজত্ব আযাব গজব থেকে কদ্দুর বাচ্চা রইছে, দেখি যুবকদের কলিজায় ভয় কেমন আছে। যাইতে যাইতে দেখেন মরুভূমিতে এক যুবক বকরি রাখালি করে। মনোযোগ আছে সবার? কষ্ট হইতেছে? ওমর নিজের পরিচয় না দিয়া বলতেছেন, যুবক একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, অনেকগুলি টাকা দিব। যুবক বলতেছে, আমি তো বকরির মালিক না, আমি রাখাল। ওমর নিজের পরিচয় না দিয়া বলতেছেন, একটা ছাগল বেচলে মালিকে টের পাইতো না, অনেকগুলি ছাগলের পালের মধ্যে তোমার একটা ছাগল মালিকের টের পাবে না। দেখো সুযোগ আছে, দেখা আছে কিন্তু লজ্জার তা।
দোকানের কর্মচারী তুমি, এতগুলি মাল মালিকে তোমার কাছে আমানত রেখে গেছে, এই মালের ভিতরে একটা মাল যদি তুমি বিক্রি করে ফেলো মালিকে হয়তো টের পাবে না, ঠিক না? কিন্তু ওই যুবক বলতেছে না, আমার মালিক বড় চালাক, বের করার সময় গণ্যা গণ্যা বাইর করে, আবার বিকালবেলা ঢুকাইবার সময় গণ্যা গণ্যা ঢুকায়। একটা যদি কম হয় ধরা পড়ে যাব। হযরত ওমর তখনও পরীক্ষা করেন যুবকরে, এ যুবক, একটা যদি তোমার মালিকে কম পায় তাহলে বলবা কাদ আকালাহু যিব, বাগে খাই দিছে। কি কইবা? ওইখানে বাঘ ভাল্লুক আছে যে পাহাড়ের কাছে রাখে, এটা হয়তো তোমার জানেন বিদায় কইছেন, কইও বাগে খেলিছে। তখনই যুবক বলতেছে, মুসাফির, কে তুমি? চিনি না, চেনার প্রয়োজন নাই, তবে যেই কথাটা তুমি বলছো, আমি যদি বলি বাগে খেয়ে ফেলেছে 100% আমার মালিক বিশ্বাস করবে, কারণ আমি কোনোদিন জীবনে মালিকের সাথে না কারো সাথে মিথ্যা বলি না। আমার মালিক জানে আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি না। অতএব আমি যদি বলি বাগে খেয়ে ফেলেছে, মালিক বিশ্বাস করবে 100%, কোনো সন্দেহ নেই। কিন্তু মুসাফির, তুমি আমার একটু কইয়া যাও, ফা আইনাল্লাহ, আমি আসমানের মালিক রে কই রাখমু। রাস্তা কও সুবহানাল্লাহ। দুনিয়ার মালিক রে আমি বুঝ দিলাম মিছা কথা কইয়া, কিন্তু আসমানের মালিক রে কি কইয়া বুঝ দিমু? দুনিয়ার মালিক রে আমি ঠগাইলাম, কিন্তু আসমানের মালিক রে কি কইয়া ঠগাইমু? কারণ আসমানের মালিকের চোখে তো ফাঁকি দেওয়া যায়, দরজা বন্ধ করলেও সবের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। পানির নিচে গেলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, মাটির তলে গেলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, রাতের অন্ধকারে সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু দেওয়া যায় না কারে? আরো জোরে কও, কারে? এই কথাটা যার অন্তরে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সে যত মুসিবতের মধ্যে পড়ুক, আল্লাহ তার মুসিবত খুলে দিব। যেমন ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা কইছিল ইউসুফ, 7টা গেটের ভিতরে ঢুকায় বলছিল, ইউসুফ মনের আশা পূরণ করো, মনের বাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহর ভয় পাই, আমার আল্লাহর আশ্রয় চাই, আমার আল্লাহ সব দেখে। জুলেখা তখনও মূর্তির পূজা করে, চোখে সুরুফরে ছোট একটা মূর্তি ছিল। জুলেখা কয়, ঠিক আছে, দেবতার মুখটা কি লইতেছি, দেবতাও দেখতো না, কাপড় দিয়া দেবতার মুখ দেখে ফেলছে। এইবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলেখা, তুমি যার পূজা করো তার মুখ ঢাকা যায়, কিন্তু আমি যার সেজদা দেই তার মুখ ঢাকা যায়। জোরে কও। এই কইয়া দৌড় দিছেন, ও মালিক, দরজা পর্যন্ত যাওয়া আমার কাম, তালা খুল্লা দেওয়া তোমার কাম। দৌড় দিয়া দরজা পর্যন্ত গেলেন, আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, দরজা পর্যন্ত গেলেন, সাথে সাথে আল্লাহ তালা খুলে দিল। দরজা এর পরেরটাও গেলেন, তালা খুলে দে আল্লাহ। দৌড় দে ইউসুফ, তালা খুলে কে? দৌড় দে নবী, তালা খুলে কে? এজন্যই, কারণ তার দিলের ভিতরে ছিল, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। আল্লাহ কই, এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, যেখানেই তোমার দরজা হবে সেখানে আমি খুলে দিব। সুবহানাল্লাহ, জোরে কও। যেখানে তোমার জীবনের যত ঘাট আসবে সব ঘাট আমি আসান করে দিব, যদি তুমি দিলের ভিতরে এই ভয় রাখো, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। বিপদে যদি পড়ো, বিপদ থেকে উদ্ধার করব, কুদরতি হাতে উদ্ধার করব। ইউসুফ আলাইহিস সালাম পার হয়ে গেলেন 7টা গেট। জুলেখা পিছন দিক দিয়ে জামা ধরে টান দিল, জামা পিছনে ছিঁড়ে গেল, জুলেখার জামাই সামনে হাজির। এইবার জুলেখা কত বড় চালাক, স্বামীরে কই, দেখছো নি, যারে তুমি ঘরে আইলা ফানছো, ঘরে আইনা পুত কইয়া ফালছো, ঘরে আইনা মায়া কইরা ফালতেছো, সেই আজকে তোমার স্ত্রীর সাথে অন্যায় করতে চাইছে, নিজের দোষটা ইউসুফ আলাইহিস সালামের উপরে চাপায়া দিছে। নাউজুবিল্লাহ। এমন বাংলাদেশেও এমন আসেনি না? নাই করে, একজনে দোষ দেয় আর একজনে, ঠিক না? ওই যে মেসাবে মেসাবে মেসাবে, বাকি 3 আঙ্গুলে হেরে বাঁশ দিয়া কয় হিবাই না ইবাই ইবাই ইবাই, ঠিক না? আঙ্গুল দেয় মেসাবের দিকে আর 3 আঙ্গুলে দেয় হের বাই দিকে।
বাংলাদেশও আকাম কুকাম করে এরা, লাখ লাখ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ওরা। কলমের খুসায়ের কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়। হলমার্কের কেলেঙ্কারি বলো, ডিস্টিনি কেলেঙ্কারি বলো, কোটি কোটি টাকা বিদেশ পাচার হলো, দেশ খাইলো ওরা। কিন্তু কইবার সময় কয় দেশটা খাইছে মেসাব হল। এই দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হইছে, একজন মেসাবের নাম দেখা হচ্ছেন তালিকার মাঝে? একজন মেসাবের নাম দেখাইতে পারবে? তাইলে আঙ্গুল কুম্বাই দেও, হিবায় তো দেও টিকুই, বাকি তিন আঙ্গুলে যে তোমারে বাস দেয়, এই তিন আঙ্গুলে কয় হিবায় দিস না, ইবায় দে, ইবা আঙ্গুল ঘুরাইয়া দে, তরবায় দে। বাটফারি বেশি দিন না, যে যত রকমের বাটফারি করে আলিমুল আমারে কালার করার চেষ্টা করছো নাটক সিনেমার ভিতরে, রাজাকারের চিত্র, রাজাকারের চরিত্র আইলেই টুপিদারি পরাইছো, অথচ বাংলাদেশে বহু রাজাকার টুপিদারি ছাড়াও আছে। রাজাকারের চরিত্র আইলেই টুপিদারি পরাইয়া টুপিদারি কালার করেছো, আর জঙ্গি নাটক সাজাইয়া সাজাইয়া এদেশে উলামায়ে কেরামকে সাধারণ মানুষের মাঝে ইজ্জত নষ্ট করার অপচেষ্টা আর অপকৌশল যারা করেছো, বাটফারি বেশি দিন না, ধরা ঠিক মতো হইছেনি না হইছে না? এজন্য বলি বাটফারি বেশি দিন চলে না, টাইম মতো ধরা খাওয়া লাগে। ঠিক কিনা? জোরে খাও, আরো জোরে খাও, ঠিক কিনা? কইতাম নি একটা কিচ্ছা না রে, আওয়াজ ইন্না লিল্লাহি, একটা বাজে তো নিলাই, কারণ রাইতে যখন বেশি হয়েছে একটু আসনের দরকার আছে। তো তিন বাট পরে টেহা কামাইতো কেমনে বুদ্ধি পায় না। একটা ভাই নিছি কেমনে, কয় একটা প্যান্ডেল বানাইয়া সারা দেশে মাইকিং কর, 10 টাকার টিকিট কেটে এই প্যান্ডেলে ঢুকলেও আল্লাহরে দেখা যায়। নাউজুবিল্লাহ। দুনিয়ার তার থেকে আল্লাহরে দেখুন সম্ভব? মানুষের চোখে এই লোডই আল্লাহ দেয় নাই। জান্নাতে গেলে পরে জান্নাতীদের চোখে আল্লাহ অতিরিক্ত লোড দিয়ে দিব, যার কারণে জান্নাতীর আল্লাহরে দেখে সহ্য করতে পারে। দুনিয়াতেই লোড নাই, এই জন্য মুসা নবী ঠিক শুনে আল্লাহরে দেখিয়া 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইছিল আল্লাহ তুর পাহাড়ে, পুরা তুর পাহাড় জ্বললে শেষ। এখন এই দেশে আলিম উলামা নাই, তিনও বাটপারে সারা দেশে মাইকিং শুরু করছে, আল্লাহ দেখুন যাইব, আল্লাহ দেখুন যাইব। মানুষ তো দৌড়ে যায়, ভাই কি করছ তুই, আল্লাহরে দেখা দিব বলে। হ কেমনে? 10 টাকার টিকিট কাটলে। তখন আর 10 টাকার টাকা মনে হয় না, হয় বেটা টিকিট 5টা দে। একবার না দেখলে 5 বারের সময় তো দেখবো, কারণ হেরার তো খবর নাই, দিন দুনিয়ার খবর নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। মনে করছে টাকা তো 10 টাকা। দেখেন না 40 লাখ টাকা পুরস্কার যখন লটারি এক সময় বাংলাদেশে বাইরে ছিল, তখন 40 লাখ ইডি খালি বেশি কইতো, ইডি খালি বেশি। টিকিট যে 10 টাকা এটা কম কয়। রিক্সাওয়ালা রিক্সা আটকায় কয় ভাই পুরস্কার কত? কয় 40 লাখ। কই এটা কি দাম? কই জীবনে আর রিক্সা চালানি লাগতো না। দাম কত টিকিটের? কয় 10 টাকা। দূর 10 টাকা, আমারে দেখটা, আমার বোন নামে দেখটা, আমার হৌরির নামে দেখটা, হৌরির মার নামে দেখটা। 200 টাকা দিয়ে সারাদিনে রিক্সা চালাইছে, 200 টাকা টিকিটও লিলিছে। হ্যাঁ, এরা কষ্ট হইলে বাদ দিল। এখন এই ভাগে দেখিয়েছে বাদশাহ কয়ে আমার লাগে টিকিট কাট একটা। বাদশার ম্যাডামে বউ কয় ওগো আমার লাগেও একটা কিলো। কয় তোমার লাগে তো কিনতাম, দুইজন তো একসাথে যেখানে যাই। এখন নির্ধারিত তারিখ আল্লাহ দেখার তালিকা সব হাজির হয়েছে, জনগণ সহ 3 বাটফারও আইছে। এরা টেবিল চেয়ার টেবিল লইয়া মাইক লইয়া বইছে। বাদশাহ কয় রাখ, আমি যারে আগে ফাটাই মহে আল্লাহ দেখবো। আর যদি ফোন না দেখা যায়, আর্মি ওখানে রেডি রাখছে, রেপ পুলিশ রেডি রাখছে। কিলমুরা কিন্তু একটু মাটি করতো না। বাটফার হল তো অসুবিধা নেই, আমরা বুঝছই কইছি। মন্ত্রী ডাক দিছে, এই তুই যা গে দেখ আল্লাহ আসেন না। মন্ত্রী ভিতরে ঢুকছে, ঢুককে দেখে ভাই আল্লাহর বংশও নাই। ডাইনে বামের সামনে পিছনে আল্লাহ বইতে কই হে বাইরি বখালি আইয়া কইব স্যার রে। তখনই বাটফাররা মাইক কয় শোনেন সবাই আল্লাহ দেখতে পাবে, কিন্তু যার বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। এখন মন্ত্রী কথা হইনা কয় ইন্না লিল্লাহি ডেকে দেখো। আমি যদি এখন বাইরে কই আল্লাহ দেখছি না, পাবলিকও কইব আল্লাহ দেখবে না, পরে তোর বাপের নি ঠিক আছে এটা আগে কো। আগে তো হিটা বুঝন লাগবে। আমি এই ধরনের অপবাদ দিয়ে দেশে থাকবো কি কইরা?
কপালও যা আছে মিশা চালাইছে। বাদশা সহ সবাই যখন জিজ্ঞেস এইদিকে আয়, বাদশা ক ভালো করে ক আল্লাহ দেখছো? কয় স্যার যে সুন্দর আল্লাহ দেখা যায়। আশা কইছে না মিশা কইছে? বাদশা কথা রাখ, এখন আমার পালা। বাদশা গেছে গিয়ে আল্লাহ তো দেখছে না, নাই আল্লাহ দেখবো করতে কি? বাদশা কয় রে আমি তো আল্লাহ দেখলাম না, আমার আগে মন্ত্রী তো আল্লাহরে দেখলো, তে তো আমার বাপে একটা বেজাল লাগাইছে, ঠিক না নি? বাটপাররা কইতেছো যখন বাইরিবার টাইমটা তখনই কয় সবাই আল্লাহ দেখতে পাবে, কিন্তু যার বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইব না, কারণ আল্লাহ দেখা খুব পবিত্র কাম। এটাই এই বেটা কেমনে দেখে যার বাপেরই ঠিক নাই? তখন বাদশা বাইরিতেছে, আর বাদশা মনে মনে কয় এখন যদি আমি যাই কই আল্লাহ দেখছি না, জনগণে কইব বা বালা বেটার এদি বাদশা বানাইছে, এদি বাপেরই ঠিক নাই। জনগণে জিজ্ঞেসে স্যার মন্ত্রী কথা তো অত বিশ্বাস হয় না, আপনি কেমন দেখছেন? বাদশা কয় আরে মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। হাসানা মিসা? এবার বাদশার বউ কয় গো এখন আমার একটু সুযোগ করে দাও। বাদশা কয় এখন তো তুমিই যেতে, তোমারই ফালা। ম্যাডাম রে দিছে, ম্যাডামও গিয়ে যা দেখার দেখছে, আল্লাহ তো নাই। এবার ম্যাডাম বাইরেছে মুখটা কালা কইরা, এখন আর কেউ জিগায় না, সকলে বাদশা সার্টিফিকেট দেওয়ার পরে সবাই পাগল ঢুকবার লাগে। ম্যাডামে বাইরে কয় গো আয়ো যাই গে, কয় আয়ো কামই গেছে, আইসেন রাজ দরবার। মহিলা মানুষ কন্টি নাই তো পেটের কথা বেশিক্ষণ রাখতে পারে, ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। সে যে আল্লাহরে দেখছে না এটা জামাইটা সব কইতো, জ্বালা শুরু হয়ে গেছে। রাত্রে বেলা যখন বাদশারে ঘুমাইতে গেছে, দরজা জানালা খালি পালা করে লাগায় ম্যাডামে, লাগাইয়া বাদশার দ্বারও গিয়ে ঘেঁষাঘেঁষি করে, গলার সাথে গলা লাগায়, নাকের সাথে নাক লাগায়, কি আদর। আর ওগো 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 বাদশা কই গো অগো অগো করে কি যে একটা কথা কইতা ক বয় কইব না নির্ভয় কইব। তুমি আমার প্রিয়, তোমার ডার্লিং, তুমি নির্ভয় কইতে আবার বয়কে ক নির্ভয় কইবা যা কর। হয় দেখো আমার তুমি আবার আমার কোনটা মনে করো না, না মনে করার কি আছে, কইলাও পেটের কথা রেখে লাভ নেই। আজকে যে আল্লাহ দেখার ভালা গেল, তুমি আল্লাহ দেখছো নি? বাদশা কই এই বেজালি গান এই গান শেষ দিয়েছি, এটি কারণে বাদশা কেন তোমার সন্দেহ হয় নাকি? আমি দেখছি আল্লাহ, বোর কাছে হয় না, আমি আল্লাহ দেখছি, তোমার সন্দেহ হয় নাকি? এমনি ম্যাডাম দেখো কেউ কইও না তুমি কিতা, আমি আল্লাহ দেখছি না। আমার কপাল যে অত খারাপ। বাদশা কয় তোমার কথা শেষ নেই, কয় আমার কথা শেষ, আমিও আল্লাহ দেখছি না। এমনি ম্যাডাম